আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা এই রেসিপিটি। এটা অনেকেই কিভাবে বেছে নিতে হয় সেটা জানেন না, তাই আমি আজ এই কলার মোচাটা বেছে এবং পরিষ্কার করে সব কিছুই আজ দেখাবো আপনাদেরকে। এগুলো আগে বের করে নিতে হবে, তারপরে এগুলো সবগুলো কিন্তু এভাবে রান্না করা যায় না, এগুলো বাছারও একটা নিয়ম আছে। সবগুলোই আমি বাইর করে নিয়েছি। এখন দেখুন এর মধ্যে থেকে এই সাদা শক্ত সীসাটা ফেলে দিতে হবে, তাছাড়া আর কোনো কিছুই ফেলার দরকার নাই। অনেকে আছে এর ভিতর থেকে ওই সাদা খোসাটাও ফেলে দেয়, কিন্তু ওটার কোনো প্রয়োজন নাই, শুধু এর ভিতর থেকে সাদা ওই সীসাটা ফেলে দিলেই হবে। আমি আরো কয়েকটা বেছে দেখাচ্ছি। এই কলার মোচাটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, কেউ ভর্তা খায়, কেউ ভাজি খায়। আমি এটা আপনাদেরকে রান্না করে দেখাবো মসুর কালাই এর ডাল দিয়ে। অনেক মজাদার একটা রান্না, যেটা আপনার বাড়িতে যদি রান্না করেন গরুর মাংস বা মাছ মাংস, এটা মাছ মাংস বাদ দিয়ে আপনি এই রেসিপিটা দিয়েই ভাত খেয়ে উঠবেন। পরিশেষে এই ভেতরের এটা কিন্তু বটি দিয়ে কাটে নিতে হয়। দেখুন এটাও আমি আপনাদেরকে কাটে দেখাচ্ছি কিভাবে কাটবেন। আসলে যারা কিছুই পারে না, নতুন রাঁধুনি, নতুন সংসার পাতেছেন বা ব্যাচেলার ছেলেরা একা একা রান্না করে খান, তাদের জন্য আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। এটা কিন্তু ফেলে দেবেন। এগুলো সব কিছু ধুয়ে কিন্তু আমি কড়াইয়ে একদম রেডি করে নিছি। এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরে বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা। আমার সব কিছু দেওয়া শেষ, আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল, পারলে এর মধ্যে একটা দারচিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বাড়ে যায়। এখন সব কিছু দেওয়া শেষ করে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে দেওয়া আমার শেষ। এখন আমি পানি দিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা দেখতে সুন্দর, তেমনি খেতেও কিন্তু অনেক মজাদার। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে।